ভাই মারুফ হাসানকে তার গান শুনে তার মামা আমার চাচা রফিকুল ইসলাম রফিক 100 টাকা উপহার দিয়েছেন এবং আলম হোসেন তাকে কিছু টাকা পুরস্কার দিয়েছেন। সেই সঙ্গে অনুরোধ করেছেন একটি বিচ্ছেদ গান গাওয়ার জন্য। মারুফের মুখে আরেকটি বিচ্ছেদ গান হবে। সকলকে ধন্যবাদ। শামীম ভাই আমাদের মিউজিশিয়ানদের জন্য একজন পানিও না খাবে, ওদের জন্য পানির ব্যবস্থা করেন। হ্যাঁ মানুষ ওরে কেন হলো দেখা রে, আমি তোমার দেখলাম, ওরে জানে আমি একেবারে ওরে কেন হলো তোমারই কথা
বুঝিয়া বেড়াই পাগল সারা যারে আমি ধন্যবাদ ছোট ভাই মারুফকে। মারুফের জন্য অনেক অনুরোধ আসছে, তবে মারুফকে আমরা একটু পরে গান গাওয়ার জন্য দিব। এক শিল্পী দুইটা গান গায়ে সে স্টেজ থেকে বিদায় না, আরেকটা গান হবে, এখনই হবে, না না কোনো সময় নেই, একটা শিল্পী এখনই হবে। মারুফ দুইটা গান গাইছে, এই পর্যায়ে গান নিয়ে আসছে আমাদের সুপরিচিত শহীদুল ভাই। শহীদুল ভাই, আপনি যেখানে থাকেন মঞ্চে চলে আসেন। আর মারুফের গান শুনে আমাদের মোমিন বর্ষাদার গান শুনে 100 টাকা উপহার দিয়েছে। শহীদুল ভাই এই যে কমিটি ভাইরা ম্যাজিক স্টাফের পার্টি চাইছিলাম, তো সেই সাথে যাকে চেষ্টা না করলে 18,000 মাত্রতা এবং কোনো কিছু সৃষ্টি হতো না। সেই নদী মায়ের নদী। তো সামনে যারা উপস্থিত আছেন সকলকে ভক্তিপূর্ণ সালাম। মাসুদ ভাই তাড়াতাড়ি আপনার উপস্থিত সাথী দুই সাথী সরকার এবং রয়েছে সুমিত সরকার, আরেকটি সরকার নতুন রয়েছে নামদারিয়া। তো হ্যান্সে যারা রয়েছে আমি বলবো ভাই আজকে ভোগালটা কিন্তু নিজ দিকে আর হ্যান্সটাও উপর দিকে বেশি। সামান্য একটু আজকের সাউন্ডে রয়েছেন মজিদ সাউন্ড সিস্টেম, কামাল খান বাজার, অত্যন্ত সাউন্ড দিচ্ছেন। তো আমি হ্যান্সের সাথে কথা বলছি, হ্যান্স উপরে ঝুলে গেছে একটু শিল্পী নিচ্ছে, ওইটা মিলিয়ে নিতে হবে। তো ধন্যবাদ। আমাকে যে গানটা গাইতে বলছে, আসলে এই গানটা গাইলে আজকের বাউল অনুষ্ঠানটা নষ্ট হয়ে যাবে। মোহরি ভাই, মমিন ভাই, মফিজ ভাই, ধন ভাই থেকে আগত সকলেই বলছে। তো যাই হোক, আমি যেহেতু বিচ্ছেদ গান বলতে বলছি, আমি একটু বিচ্ছেদ গান রাখার চেষ্টা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মানে গান বুঝতে হবে হ্যালো হ্যালো, মাসুদ ভাই আপনি যেখানে থাকেন মঞ্চে চলে আসেন। মাসুদ ভাই বেশটা একটু হালকা কমাই দাও। হারমোনিয়াম মাস্টার মাসুদ ভাই। মাসুদ ভাই কেসিও মাস্টার, মাসুদ ভাই আপনি যেখানে থাকেন।
আচ্ছা ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন আসলে আমার পেশা কি। গলার অবস্থাটা ভালো না, বেশি ডিসেম্বর মাস, অনেক রেকর্ডিং এর চাপ, ঠিক আছে, জানেন আপনারা সবাই। গান যদি ভালো হয় তাও ক্ষমা দৃষ্টিতে দেখবেন, খারাপ হলেও ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই। ভালো ভালো। আমি মনে হয় মরিয়া যাব, ওরে বাঁচবো না আর বেশি দিন। ভালোবাসা ভালোবাসা এমন এক জিনিস মুখে ফেলা যায় না রে। ভালোবাসা এমন এক জিনিস মুখে ফেলা যায় না রে। আমি মনে হয় মরিয়া যাব, বাঁচব না আর বেশি দিন। মনে হয় মরিয়া যাব, বাঁচব না আর বেশি দিন। ভালোবাসা ভালোবাসা এমন এক জিনিস মুছে ফেলা যায় না রে। ভালোবাসা এমন এক জিনিস মুছে ফেলা যায় না রে। করেছিলাম আমি একটু বেশি, সে ভুলের কারণে মোতালেব ভাই কাদাও দিবানিশি। ওহো আলম ভাই বললা হয় করেছিলাম আমি একটু বেশি, সে ভুলের কারণে মোতালেব ভাই কাদাও দিবানিশি। সেই যে গেলে আরে এলে না কি দুর্বল করেছি। সেই যে গেলে আরে এলে না কি দুর্বল করেছি।
পাগল ছিল বাদশা শাহজাহান তাজমহল বানায়া দিল এই গীতে বেদনীদার মমতাজের মোহাম্মদ তাদের প্রেমে পাগল ছিল বাদশা শাহজাহান তাজমহল বানায়া দিল এই গীতের প্রতিদান আবার বলতে কি আছে আর কি দিল মোমিন ভাই রে আমার বলতে কি আছে আর কি দিব মোমিন ভাই রে ভালোবাসা ভালোবাসা এমন এক জিনিস মুছে ফেলা যায় না রে ভালোবাসা এমন এক জিনিস মুছে ফেলা যায় না রে করিল ইতিহাস পাওয়া যায় আইনের কারণে বলতো বন জঙ্গল ঘুরে বেড়ায় আইনি বলতো প্রেম করিল ইতিহাস পাওয়া যায় আইনের কারণে বলতো বন জঙ্গল ঘুরে বেড়ায় আমার মধ্যে কি আছে আর কি দিব বন্ধু ভাই রে আমার মধ্যে কি আছে আর কি দিব ভালোবাসা ভালোবাসা এমন মুছে ফেলা যায় না রে ভালোবাসা এমন এক জিনিস মুছে ফেলা যায় না রে ভালোবেসে সুখী হইল আমার মতো প্রেম করিয়া আলোক ভাই কাঁদে নাই তারা এই জীবনে ভালোবেসে সুখ
কি হইল যারা আমার মতো প্রেম করিয়া বল ভাই কাঁদি নাই সর্বতে সারতে বয়ান তোমার পাইলাম না ভালোবাসা ভালোবাসা এমন এক জিনিস খেলা ভালোবাসা এমন এক জিনিস পাগল ছিল বাদশা সাজা মহল বানায়া দিল এই কি প্রেমের জ্যোতি আমার মধ্যে কি আছে আর কি দিব কামাল সাহারে আমার মধ্যে কি আছে আর কি দিব জামাল সাহারে আমার মধ্যে কি আছে আর কি দিব জালাল সারি ভালোবাসা ভালোবাসা এমন এক জিনিস খেলা নাই না রে ভালোবাসা এমন এক জিনিস খেলা নাই না রে ও সাথী অসংখ্য ধন্যবাদ শহীদুল ভাইকে। এ পর্যায়ে আপনাদের মাঝে গান নিয়ে আসছেন সুদূর টাঙ্গাইল থেকে আগত সাথী সরকার। সাথী সরকার আমাদের ধনবাড়ি থেকে মফিজ ভাই আগত হয়েছে, তার প্রতি সালাম শ্রদ্ধা। যার মাধ্যমে আমি এখানে এসেছি, সে আমার প্রিয় ভাই আলম ভাই। উনি একটা গানের রিকোয়েস্ট করেছে, গানটা গাওয়ার জন্য চেষ্টা করবো। আসিবে সেই দিন মোর জীবনে মিলনের সাজ জাগে। আমাদের এখানে আমরা 4 জন শিল্পী, এর মধ্যে যারা গান গাই বড় এলাকার সন্তান নাকি, ওইটা হয়েছে
ওরা যে গান গায় আমরা কিন্তু শান্তি পাই, কারণ এলাকার কোনো যদি গান গায় ভালো তাহলে আমরা গর্ব দেখি, আমাদের গর্ব। তো সেই দিক লক্ষ্য থেকে আমাদের এখানে যারা শিল্পী আছে সবার হচ্ছে সিনিয়র শিল্পী সাথী সরকার, ভাই কাটিয়ার সাথী সরকার, সবাই জানেন তো নাকি? আমাদের সবার আগে শিল্পী না উনি, তো উনি একটা গান করেছেন এলাকার সন্তানরা নাকি, কিন্তু আমরা তো চারজন শিল্পী। জীবন যৌবন দিলাম যার চরণে, নাম কি? আলম ভাই সব জানে। উনি আবার আগে বলছেন আমি যাকে বায়াত গ্রহণ করেছি আহলে বায়াত, আহলে বায়াত। তুমি যারে বায়াত গ্রহণ করছো তারে আহলে বায়াত করে জীবন যৌবন শিক্ষা দিছো। বাউল মানুষ নাকি? হাত তোলেন তো একটু, তুলেন। আমরা কি বাউল মানুষ নাকি? তো জীবন যৌবন দিলাম যার চরণে, বাবাই সব জানে, বাবাই জানে, কিন্তু আলম ভাই জানে সব। এটা কোন চরণ? আর আপনি যে বাবার কাছে চরণ দিচ্ছেন এটা কোন চরণ? দুইটা চরণের বিভাগ আজকে আপনাদের জানাবে, যেহেতু আপনি বাউল শিল্পী, আমরা দুইজনে বাউল শিল্পী। তো ছোট করে আমার কাছে একটা জানার বিষয়, গানে চলে যাব। আমার ভাইয়ের রিকোয়েস্টের গানটা, ধন্যবাদ। হ্যাঁ, নাম বলা যায়। আমার ছোট ভাই একটা গান করেছে, বড় ভাই কেন হলো দেখালে তোমারে দেখলাম, আলম ভাই তোমারে হারাইলাম, মানিক ভাই তোমারে হারাইলাম, বলা যায় নাকি? কিন্তু বাবার গানের মধ্যে তাহলে পিস সাপ তো পিস ইয়ে তো আরো মিস হয় না নাকি? আশিকে কি সেই জীবনে আশিকে কিসে লাগা সাথীর মোর জীবনে মিলনের সাথ জাগে বন্ধু কোন জগনে। হুমায়ুন চাঁদ তোমারই সনে মিলনের সাথ জাগে বন্ধু আসবে কি
মিলনের